নারকেল নাড়ু সবথেকে সহজে সবথেকে সেরা স্বাদের। ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, কথা দিচ্ছি এই নাড়ুর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। আজকে আমি দুই রকম পদ্ধতিতে তোমাদের সাথে নারকেল নাড়ু রেসিপি শেয়ার করব, একটা চিনি দিয়ে এবং একটা গুড় দিয়ে। কিভাবে খুব সহজে বাড়িতে বানাতে হবে পারফেক্টলি, তার সমস্ত খুঁটিনাটি টিপস শেয়ার করব। তো রেসিপির জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটা আমি দেখো, নারকেলটাকে এরকম কুড়ানি দিয়ে চেঁচে নিচ্ছি। তো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। একটা নারকেল কুড়ানো তাতে আমার এক বাটি হয়েছে। অবশ্যই কিন্তু বাটি মাপ করে নেবে। চেপে চেপে আমি একটা বাটিতে ভরে নিয়েছি। অর্ধেকটা নিয়ে নিলাম দুটো বাটিতে, মানে এক বাটির অর্ধেক করে, মানে হাফ বাটি করে দুটো পাত্রে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো ডেসিকেটেড কোকোনাট পাউডার, মানে যেটা অনলাইনে বা ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়। তো তোমরা যে কোনো একরকম নিয়ে নেবে, আমি দুরকমই দেখিয়ে দিচ্ছি। এটাও আমি হাফ বাটি করে নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক বাটি করে টোটাল আমি নারকেল ব্যবহার করছি। হাফ বাটি নারকেল কোড়া আর হাফ বাটি ডেসিকেটেড কোকোনাট পাউডার। যতটা নারকেল নিতে হবে তার অর্ধেক নিতে হবে চিনি। তো চিনি নারকেল নাড়ু বানানোর জন্য এই টিপসটা মাথায় রাখবে, এক বাটি নারকেলের জন্য হাফ বাটি চিনি, এটাই হচ্ছে সঠিক মাপ। খুব ভালো করে চিনির সাথে নারকেলটাকে মেখে রাখলাম। এবার এটাকে মেখে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আর এদিকে দেখো যে গুড়ের নারকেল নাড়ুটা তৈরি করব, তার জন্য এক বাটি আমি এখানে নারকেল নিয়েছি আর হাফ বাটির থেকে সামান্য বেশি নিয়েছি গুড়। এখানে আখের গুড় ব্যবহার করেছি, এটাও আমি মেখে রেখে দেব। নারকেল নাড়ু রেসিপিতে যদি চিনি বা গুড় সেটাকে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো টেক্সচারটা তৈরি হয়। 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, চিনিটা ভালোভাবে গলে যাবে আর এটা একদম পারফেক্টলি দেখো চলে এসছে। এখনই সুন্দরভাবে এটা শেপ দেওয়া যাচ্ছে, তবে এটাকে পাক দিতে হবে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রাখবে। এবার চিনির নারকেল নাড়ুর ক্ষেত্রে দেখো এরকম কয়েকটা কাজু বাদাম গ্রেটার দিয়ে গ্রেট করে এইভাবে মিশিয়ে নেবে। মুখে পড়লে ভালো হবে, মানে ভালো লাগবে খেতে। আর একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরও তোমরা দিতে পারো গুঁড়ো দুধের পরিবর্তে, তবে গুঁড়ো দুধটা যেহেতু সবার বাড়িতে থাকে তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এবারে আমি নারকেল নাড়ুটা তৈরি করছি চিনি দিয়ে। তো দেখো আমি কড়াইতে নিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর 4টে এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। নারকেল নাড়ু তৈরি হয়ে গেলে এলাচটা ফেলে দিতে হবে। আর সামান্য ঘি দিলাম, ঘিটা না দিলেও চলে, তবে একটু ঘি দিলে কিন্তু খুব ভালো হয়, কড়াইতে পাক দিতেও সুবিধা হয় আর একটা সুন্দর সুগন্ধ চলে আসে। তো এবার মোটামুটি 5-6 মিনিট পাক দিলেই এটা রেডি হয়ে যাবে। এটা মেখে রাখলে এটাই সুবিধা, বেশিক্ষণ পাক দিতে লাগে না। দেখো মোটামুটি মিনিট 6 পর আমি সুন্দরভাবে পাক চলে এসেছে, সেটা দেখিয়ে দিলাম। এবারে গরম থাকা অবস্থাতেই নাড়ু সেপ দিতে হবে। দুটো হাতে সামান্য ঘি মেখে নিলাম। এবার এক হাতের সাহায্যে প্রথমে ভালো করে মুঠো করে নেব। ভালো করে মুঠো করে দু হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু নাড়ুর শেপ দেওয়া হয়ে যাবে। যতটা সম্ভব গোল গোল করে শেপ দিতে চেষ্টা করবে। আর এই চিনির নারকেল নাড়ুকে আরও সুন্দর করার জন্য এরকম শুকনো নারকেলের পাউডার তার মধ্যে একবার ঘুরিয়ে নেবে। যদি বাড়িতে শুকনো নারকেল পাউডার না থাকে, তোমরা নারকেল কুড়ানোর পর সেই নারকেলটাকে একটু ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে ভেজে নেবে। তারপরেই দেখবে একদম শুকনো হয়ে যাবে, মানে গুঁড়ো মতো হয়ে যাবে। তার মধ্যে ঘুরিয়ে নিলেও একই চলে আসবে। এরকম করে নেওয়াটা সম্পূর্ণ অপশনাল, দেখতে ভালো লাগবে। আবার এরকম ছাঁচ অনেকের বাড়িতেই থাকে, আর বিশেষ করে বিজয়া দশমীতে ছোটোবেলা থেকেই দেখতাম বাড়িতে তৈরি হতো। তো ওই ছাঁচের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, ঘি বা তেল একটু লাগিয়ে নেবে। তারপর কিছুটা মিশ্রণ এইভাবে দিয়ে চেপে ধরলেই খুব সুন্দর নারকেলের ছাঁচ সন্দেশ তৈরি হয়ে যাবে। তো আমি দুভাবেই দেখিয়ে দিলাম। এবারে গুড়ের নারকেল নাড়ুটা তৈরি করব। এটা একদম সিম্পল রাখবো আমি। কড়াইতে 4টে এলাচকে ফাটিয়ে দিয়েছি আর সামান্য ঘি দিলাম। এলাচটা কিন্তু আমরা ফেলে দেবো যখন নারকেল নাড়ু তৈরি হয়ে যাবে। তো এবার পাক দিতে হবে। আর এই নাড়ুটা একদম সিম্পল রাখছি, এতে কোনো কিছুই মেশাচ্ছি না। কোনো কিছু তোমরা নাও মেশাতে পারো, তবে 2 চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর চাইলে তোমরা দিতে পারো গুঁড়ো দুধের পরিবর্তে। তো খুব ভালো করে পাকটা দেব। এটাও 5-6 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আবারও বলছি, মেখে রাখলে কিন্তু পাক দেওয়াটা খুবই সহজ হয়। তারপর গরম অবস্থাতে হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে দেবে। দুভাবেই দেখিয়ে দিলাম। শুধু মনে রাখবে যতটা নারকেল নেবে তার অর্ধেক নিতে হবে চিনি বা গুড়। গুড়ের ক্ষেত্রে সামান্য বেশি নিয়েছি, চিনিটা একদম অর্ধেক নিতে হবে। আর
আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার বা নারকেলের পাউডার আর নারকেল কোড়া দুরকম দিয়ে করেছি, তোমরা যে কোনো একরকম দিয়ে করতে পারবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আজ বিজয়া দশমী, সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি পুজো সবার ভীষণ ভালো কেটেছে। সামনের দিনগুলো মায়ের কাছে প্রার্থনা করি যেন সবার ভালো কাটে। ঠিক যেভাবে আজকে রেসিপিটা দেখালাম, এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, কথা দিচ্ছি সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।